নির্বাচন করবেন, সংস্কার ছাড়া নির্বাচন করেন, আমরা যা গেলাম না। দেখি কারে দিয়ে নির্বাচন করেন আপনি, কত রকম নির্বাচন করতে পারেন করেন তো। পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। হুট করে আপনি সংবিধান সংশোধন করবেন, হুট করে আপনি এটা করবেন ওটা করবেন, ওই দিন ফুরে গেছে ভাই। আবাবিল পাখিরা ছাত্র জনতার উত্তাল আন্দোলনে সেই স্থলপথ বাদ দিয়ে আকাশে উড়ে যিনি পালিয়ে গেলেন, আজকের দিনে তার পালানোর মাধ্যমে বাংলাদেশেরা আবার মুক্তি পেল। সেই মুক্তির দিন আজকে 5ই আগস্ট। এই বাংলাদেশ 5ই আগস্টে তৃতীয়বার স্বাধীন হয়েছে। 71-এর সেই স্বাধীনতার পরবর্তীতে 75 সালে 15 আগস্টে আবার সেই মুক্তির স্বাদ পেয়েছিল বাংলা। আমি কে তুমি কে, সেই শব্দ দিয়ে সরকার আন্দোলন শুরু হয়েছিল। 5ই আগস্টের বিপ্লবী শব্দ হচ্ছে ওইটি। আবার নতুন করে কারো কারো মুখে সেই স্লোগান দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভয় দেখাতে চান, এত মানুষকে ভয় দেখাবেন? আপনি আবার নতুন করে কত না স্বৈরাচার রূপ ধারণ করেছেন। এত মানুষকে যারা ভয় দেখাতে চায় তারা নব্য স্বৈরাচার ছাড়া অন্য কিছু হতে পারে না। আয়না ঘর করে, গুম করে, খুন করে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আবার নতুন করে কেউ যদি ষড়যন্ত্র করেন, হেলিকপ্টার উনি পেয়েছিলেন, কোন যানবাহনে আপনি যাবেন সেটা ঠিক করে কথা বলবেন, তার আগে সাবধানে থাকবেন। আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা সবাই আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের প্রিয় ব্যক্তি। আমিরে জামাত যেভাবে বলেছিল, শিশুরা আমাদের বন্ধু আর বয়স্করা আমাদের সহযোদ্ধা, কেউ আমাদের পর নয়। এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন করবেন, সংস্কার ছাড়া নির্বাচন করেন, আমরা যা গেলাম না। দেখি কারে দিয়ে নির্বাচন করেন আপনি, কত রকম নির্বাচন করতে পারেন করেন তো। পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিয়ার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা মানুষের হক আদায় করা, প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার পিয়ার পদ্ধতিতে নিশ্চিত হয়। আপনারা 30% ভোট পাবেন আর 70% ভোট যারা পাবে তাদের অধিকারকে খর্ব করবেন, তা হতে পারে না। ওই 70% আগামী দিনে শাসন করবে। হুট করে আপনি সংবিধান সংশোধন করবেন, হুট করে আপনি এটা করবেন ওটা করবেন, ওই দিন ফুরে গেছে ভাই। ওই বন্দোবস্ত নিয়েই আগামী দিনে নির্বাচনে আসতে হবে। আমার প্রোগ্রামে বাধা দেন যারা, আর মনে রাখবেন এই ফ্যাসিজম থাকতে আমরা ওই মাঠ ছেড়ে দেব। যে কয়টা জায়গায় আমাকে সদরে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, কারো চোখ রাঙানিকে আমরা তোয়াক্কা করি নাই। আগামী দিনেও টাঙ্গাইল জেলায় কোন ফ্যাসিজমের চোখ রাঙানিকে তোয়াক্কা করব না। নির্বাচনের মাঠে নেমেছে, জনগণের হক, জনগণের অধিকার, বৈষম্যহীন সমাজ কায়েম করে এই মাটি থেকে বিদায় নেব, তাছাড়া ঘরে ফিরবো না। এটা আমাদের অঙ্গীকার।